স্যার মোহরের পরীক্ষা কেমন হয়েছে সেটা রেজাল্ট বেরোলেই জানতে পারবেন। আর এখন তো ভালো মন্দ বলার কোনো দাম নেই স্যার, রেজাল্ট বেরোলেই প্রমাণ হবে ও কতটা ভালো পরীক্ষা দিয়েছে। কেউ ভালো পরীক্ষা দিলেই তার মাথা কিনে নেয় না, আর ভালো রেজাল্ট মানেই ভালো মানুষ নয়, এটা তোমার জানা দরকার। হ্যাঁ স্যার, সেটা আমরাও বিশ্বাস করি। একজন ভালো শিক্ষক বা ভালো ছাত্র হলেই সে ভালো মানুষ হয় তারও কোনো মানে নেই। তারা যে মুখে এক আর মনে এক করে না তারও কোনো মানে নেই। স্যার আমরা তো বড় হয়েছি তাই এগুলো বুঝতে পারি। আসছে স্যার। তোমরা তো দেখছি তোমাদের স্যারের সাথে একটু বেশিই ফ্র্যাঙ্ক। ম্যাম আপনি আর কিছুদিন থাকুন, আপনার সাথেও ফ্র্যাঙ্কলি কথা বলবো। আমরা আসলে শিক্ষক আর ছাত্রের বন্ধুত্বে বিশ্বাসী। আপনি তো এখানে এসেছেন বেশি দিন হয়নি, তাই আপনার সাথে সেই জায়গাটা না এখনো তৈরি করতে পারিনি। আসছি ম্যাম। স্যার আসছি। শঙ্খ, এবার কিন্তু আমরা এগোবো। শোনো না, তুমি চাইলে থাকতেই পারো, আমি যাচ্ছি, গিয়ে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। আমার আর এখানে কি প্রয়োজন? আমি তো ফার্স্ট হাফে ছিলামই, সেকেন্ড হাফে তো শঙ্খ আছে এখানে। শঙ্খ যাও, অফিসে যাও, গিয়ে প্রশ্নটা কেমন হয়েছে জেনে নাও। একবার পরীক্ষার হলেও যেতে পারো, বরঞ্চ ছেলে মেয়েরা তোমাকে দেখলে উৎসাহিত হবে। আবার ডাইভার্টেডও হয়ে যেতে পারে কিন্তু। না মানে আমার মনে হয় যদি কোয়েশ্চেন সোজা হয়, ভালো হয়, আর যদি সিলেবাস কভার করা থাকে তাহলে পরীক্ষা হলে যাওয়ার কোনো দরকার নেই। মানে আমাদের সময় দেখতাম ক্লাসরুমে স্যার ম্যামরা এলে পরীক্ষার খাতা থেকে মন উঠে যেত। টিচার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স খুবই কম, কিন্তু আমার মনে হয় না এখনই এত বড় কথা বলার জায়গায় আপনি এসেছেন। অনেক ছেলে মেয়ে টিচারকে ক্লাসরুমে দেখেই তাদের একটা বুস্ট আপ হয়, সেটা জানেন? না আসলে আমি আমার কলেজ লাইফের কথা বললাম। শঙ্খ যদি যেতে চায় ও যেতেই পারে। না ঠিক আছে, তুমি নিশ্চয়ই এখন যাচ্ছ না? আমি হ্যাঁ, ও আমার সঙ্গে এসছে, তো আমার সঙ্গে ফিরবে।